in Somalia and Bangladesh, there is almost are relevant the way that the people are living, because the people are living as a same. That's why we don't feel any boring in Bangladesh. We feeling as we are in second country, our second country. Also in Ramadan days and Eid days, we're not feeling alone, because our honorable warden was with us every time, and he contacted us every time. That's why we feeling happy in our dormitory, in our Rajshahi University and Rajshahi district, and also in Bangladesh overall. আমার নাম হচ্ছে দিবস ফুয়াল। আমি আসি নেপাল থেকে। আমার ডিপার্টমেন্ট আছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস। আর আমার সেশন আছে 22-23। এই যে মানে আপনার স্টুডেন্ট লাইফ আসলে কেমন চলছে এখানে? ভালোই বাসা থেকে যে চলতেছে, দূরে মোটামুটি ভালোই চলতেছে। I think the only thing that remain is to get in Bangla classes as a foreign as international students. We need to interact with the local people, and local people are using in Bangla language in order to communicate and to interact with our local people. We are going to the market. We have many friends, so we need to use their language in order to understand each other very deeply. When we try to go to the market, we face language problems, because for us we are using in English and local people are using Bangla, so sometimes misunderstanding will occur. So we are interested to learn this language. Any suggestion to develop this dormitory? I think the facilities and the infrastructure and the security are the main important things, and all of these facilities are available. The water, the electricity, the security are there. I think in my mind I don't have any suggestions. সার্বিক বিষয়ে কি এখানে কি আপনার সুবিধা বা অসুবিধা সম্পর্কে একটু বলেন তো? মানে হচ্ছে এখানে যে আপনি অবস্থান করছেন যে দীর্ঘদিন ধরে, এখানে আসলে আপনার কি সুবিধা বা অসুবিধা আছে কি না? সুবিধা আছে, এটা রুম আছে, রুম ভালো 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 করে রুম আছে, ডাইনিং এর ব্যবস্থা সবই ভালো আছে। এটা আমার ভালোই লাগছে এই ডরমিটরিতে। সার্বিক বিষয়ে সবকিছু হ্যাঁ হ্যাঁ, সবই ভালো লাগছে। স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্টস 55, এর মধ্যে নেপালিয়ান আছে প্রায় 10 থেকে 12 এরকম, সোমালিয়ান আছে প্রায় 10 জনের মতো, আর বাকি হচ্ছে এমফিল স্টুডেন্টস অ্যান্ড অলসো মানে পিএইচডি রিসার্চ হতে পারে। যেমন আমরা এখানে যেটা দিয়েছি এটা খুব বেশি নয়, মানে 300 টাকা পার স্টুডেন্ট, জাস্ট ওই আমরা ইয়ে করছি যে মানে ঈদ উপলক্ষে, অথবা এর পূর্বে যেটা দিয়েছিলাম দুর্গাপূজা উপলক্ষে। এবং এর পূর্বে যারা ছিলেন তাদেরও হয়তো বা অনেকের চেষ্টা ছিল, এখন যেভাবে হোক কোনো কারণে হোক তারা সেটা করে উঠতে পারেনি। আর এইখানে যেটা যদি আমি বলি, মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু এর ভিতরে কিছু জিনিস আছে যেটা আমার ফিল করি যেটা প্রয়োজন। সেটা ব্যাপারে আমি ভিসি মহোদয় এবং প্রভিসি মহোদয় ওনাদের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাকে পজিটিভ আশ্বাস দিয়েছে আর কি, যে কিছু কাজ ওনারা করবেন আর কি। তো সেটা এই পর্যন্ত হয়ে আছে। বাউন্ডারি যদি হয় তাহলে খেলার মাঠটাকে সংস্কার করতে চাই, এখানে যে বাস্কেটবলের ইয়াটাকে পুরোটা একটু ভিন্ন আঙ্গিকে নিতে চাই। তারপরে ইনডোরের ভিতরে যেগুলো খেলাধুলার আর কিছু জিনিস আছে, তার মানে এখানে আমাদের জিমনেশিয়াম আছে, সেখানে কিছু জিনিস অ্যাড করার প্রয়োজন, সেটা করতে চাই। আর একটা ব্যাপার হচ্ছে লাইব্রেরির ব্যাপারটা, লাইব্রেরিটাকে একটু উন্নত করতে চাই, যেন যারা গবেষণা করে অথবা যারা স্টুডেন্ট তাদের যেন কাজে লাগে।